আপনার আধার কার্ডে কি কোনো আপডেটের প্রয়োজন আছে? তাহলে ইউআইডিআই নিয়ম অনুসারে কত টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে? এই আধার কার্ড আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি? স্কুল বা কলেজে ভর্তি, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যেমন লক্ষ্মীর ভান্ডার, পিএম কিষাণ, কৃষক বন্ধু ইত্যাদি। এছাড়াও বিনিয়োগ, নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন বা বিভিন্ন জায়গায় ঠিকানার প্রমাণপত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আপনি আধার কার্ড আর কোন কোন জায়গায় ব্যবহার করে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তবে যদি আপনার আধার কার্ডে কোনো বায়োমেট্রিক বা ডেমোগ্রাফিক আপডেটের প্রয়োজন হয় এবং আপনি যদি সেই আপডেট না করান তাহলে কি কি সমস্যায় পড়বেন? স্টুডেন্টরা স্কলারশিপের টাকা পেতে সমস্যা হবে, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন, বা যদি আপনার ব্যাংকে কোনো ইকেওয়াইসি আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ইউআইডিআই নতুন নিয়ম অনুসারে আধার কার্ডের কোন আপডেটের জন্য আপনাকে কত টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে এবং কারা এই আপডেট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে যারা আধার কার্ড ব্যবহার করে। এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাইপ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইউআইডিআই নিয়ম অনুসারে 1 অক্টোবর থেকে বদলে গেল আধার কার্ডে গুরুত্বপূর্ণ নিয়মে। যদি আপনার আধার কার্ডে কোনো ডেমোগ্রাফিক আপডেটের প্রয়োজন হয় তাহলে কত টাকা চার্জ দিতে হবে? ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন যেমন নাম, জন্মের তারিখ, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসের মতো যদি কোনো ব্যক্তিগত তথ্য আপডেটের প্রয়োজন থাকে তাহলে আপনাকে 75 টাকা চার্জ দিতে হবে, যা আগে ছিল 50 টাকা। যদি আপনার আধার কার্ডে কোনো বায়োমেট্রিক আপডেটের প্রয়োজন থাকে তাহলে কত টাকা চার্জ দিতে হবে? বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আপনার হাতের ছাপ, চোখের রেটিনা বা আইরি স্ক্যান বা ছবি আপডেটের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনাকে 125 টাকা চার্জ দিতে হবে, যা আগে ছিল মাত্র 100 টাকা। এছাড়াও যদি আপনি কোনো ইকেওয়াইসি বা টুলসের মাধ্যমে আধার কার্ড প্রিন্ট আউট করেন সেক্ষেত্রে প্রথম দফায় 40 টাকা এবং দ্বিতীয় দফায় 50 টাকা চার্জ দিতে হবে। এছাড়াও যদি কোনো ব্যক্তির আধার কার্ড আপডেটের প্রয়োজন থাকে বাট উনি আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে পারছেন না, কোনো ব্যক্তি এসে যদি ওনার বাড়ি থেকে প্রয়োজনীয় তথ্য নেন তাহলে আপনাকে 700 টাকা প্লাস জিএসটি দিতে হবে। তবে এই আধার কার্ডের আপডেট সম্পূর্ণ ফ্রিতে কারা করতে পারবেন? যাদের বয়স 5 থেকে 17 বছরের মধ্যে অর্থাৎ নাবালক শিশুরা এই আপডেট সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আগামী 1 বছর অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শিশুর আধার কার্ড হলো তার আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট দুটি দফায় করতে হয়। প্রথম দফায় যখন শিশুর বয়স 5 থেকে 7 বছর থাকে এবং দ্বিতীয় দফায় যখন শিশুর বয়স 15 থেকে 17 বছরের মধ্যে হয় তখন তাদের বায়োমেট্রিক আপডেট করতে হয়। এছাড়াও এই আধার কার্ডে যদি আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে যা আমি এই ভিডিওটিতে আলোচনা করিনি অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে।